আমাদের মাঝে উপস্থিত রয়েছে সেনবাগ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাসান সজীব এবং সাধারণ সম্পাদক আরমান। আমরা ওদেরকে সেনবাগ কল্যাণ সমিতির পক্ষ থেকে স্বাগত জানাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি সেনবাগ কল্যাণ সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হোসেন ছেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেনবাগ কল্যাণ সমিতির কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সেনবাগের মাটিও মানুষের নেতা জনাব জয়নুল ফারুক ভাই এবং মঞ্চে উপবিষ্ট আমাদের সেনবাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে আমাদের যারা সেনবাগবাসী সবাইকে সেনবাগ কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আসলে আমাদের মুরব্বীরা বক্তব্য দিয়ে দিয়েছেন, আমি আমার একটা প্রোটোকল ব্রেক হয়েছে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের যারা সেনবাগ কলেজে প্রতিষ্ঠা করেছিলেন মিজানুর রহমান চৌধুরী, আবুল বাসার মজুমদার, ডক্টর কবিরুল্লাহ, ইঞ্জিনিয়ার শরীদুল্লাহ সহ যারা আমাদের সেনবাগ কলেজে বিগত হয়ে গেছে মৃত্যুবরণ করেছেন, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা যাতে আল্লাহ যাতে তাদেরকে ব্যস্ত রিসিভ করে সেই দোয়া করছি। আসলে আমরা সেনবাগ কল্যাণ সমিতি যারা ঢাকায় বসবাস করি, এটা আমাদের একটা মিলন মেলা হয় বছরে দুইবার। আমরা একবার পিকনিক করি এবং ইফতার পার্টি করি। এর মাধ্যমে আমরা ঢাকাতে যারা বসবাস করি সেনবাগে আমাদের সবার সাথে সবার একটা দেখা সাক্ষাৎ হয়, এটাই আমাদের কামনা। আমরা চেষ্টা করি সেনবাগও দুর্যোগকালীন সময় সহযোগিতা করার জন্য। বিগত বন্যায় আমরা সেনবাগ কল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামে গ্রামে যতটুকু আমাদের সাহায্য ছিল আমরা ততটুকু করার চেষ্টা করছি, ইনশাল্লাহ আগামীতেও করবো। এবং আমাদের তারপর যে কথাটা বলে গেছেন, আমাদের ঢাকা শহরে যদি কোনো ছাত্র মেধাবী ছাত্র লেখাপড়া করতে আসে, যদি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বা দুর্বলতা থাকে, ইনশাআল্লাহ আমাদের সেনবাগ কল্যাণ সমিতি আমরা জানলে আমাদের বড় ভাইদের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো। তা আজকে আমি আর বক্তব্য রাখবো না, আমাদের বক্তব্যের প্রধান অতিথি আপনার বক্তব্য রাখবেন। এবারে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সেনবাগের গণমানুষের নেতা, 5 সংসদ সদস্য, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসন, অন্যতম উপদেষ্টা জনাব আজকে পবিত্র মায়ের রমজানে একটি গুরুত্বপূর্ণ অনেক কথাই বলা যায়। তাদেরকে ছেড়ে এই ভবনে একত্রিত হয়েছেন এটা মিলন মেলা হিসাবে। অতীতে কিছুদিন আগেও আমরা আরেকবার গাজীপুরের একটি জায়গায় একত্রিত হয়েছি। আজকের সভাপতি এলিয়া ফারুক এবং আমাদের সেক্রেটারি জাহাঙ্গীর ভূঁইয়া আবারও আজকে আমাদেরকে একত্র করার আল্লাহ পাক ওনাদেরকে তৌফিক দিয়েছে। এই জন্য এই পবিত্র জায়গা থেকে একটু পরে দোয়া হবে আমরা এদের জন্য, যারা এই সেনবাগ কল্যাণ সমিতির কর্মকাণ্ডে নির্বাহী কমিটি পরিচালনা করেন, কষ্ট করে অর্থ জোগাড় করে আমাদেরকে ইফতার করার। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দুজনকে এবং কর্মকর্তা বৃন্দ যারা কল্যাণ সমিতিকে 3 বছর পরিচালনা করার জন্য সবাই সম্মতি নিয়ে কাজ করছেন, আল্লাহ পাকের কাছে এই মাগরিবের আজানের আগে যদি আল্লাহ পাক আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশে সরকার গঠন করার আল্লাহ পাক দেন, জনগণ দেন, যদি আমরা এই সরকারের খেদমত খাত হইতে পারি, ইনশাআল্লাহ আগামীতে ইফতার পার্টি সারা করে হবে। কারো কাছে পয়সা নিতে হবে। সরকারের 2টা প্রতিষ্ঠানকে যদি অ্যাড করে দেয় কিছু না, সেনবাগ কল্যাণ পরিষদ সেনবাগে এখানে সেনবাগ কল্যাণ নিচে লেখা আছে আমার নাম একটা নিচে অ্যাড থাকবে পয়সা আমারও দিতে হবে না, এই বিএম ফারুকেরও দিতে হবে। এটা মাথা লাগে, বুদ্ধি আসবে কেমনে? বুদ্ধিটা আসছে ব্যালট পেপার প্রিজাইডিং অফিসার দিয়ে রাত্রে কেমনে সিল মারে। বুদ্ধি আসছে সংসদে 1 মিনিটে পার্লামেন্টটিকে ভাঙে দিয়া বাকশাল কেমনে কায়েম করে দেবে। বুদ্ধি তো একটা আসছে তিস্তার পানি না আয়না ভারতের সাথে কেমনে বন্ধুত্ব করতে।
বুদ্ধি মাথায় একটাই আসছে, কেমনে গমের টাকা চুরি করে না। বুদ্ধি এমনি আসছে, ফারুক সাহেব সেবানাটে গেছে, এখানে মিটিং করতে দিবে না, তাকে পিটাই দাও। এসব বুদ্ধি থাকলে তো দেশের কল্যাণ হবে না, সেনবাগ কল্যাণ সমিতির কল্যাণ। হ্যাঁ, আপনি ফারুক সাহেব তো 5 বার এমপি ছিলেন, আপনি কি করছেন? করার মতো লোক থাকতো। বিড়ালের গলায় ঘন্টা কে বাজবে? আমি পরশু একটা বক্তব্য বলছি, ইদানিং আমি একটু বেশি বেশি কথা বলা শুরু করছি, আল্লাহ পাক জানে না কি হবে। যে ভাত ছিটলে কবুতর আসে, কিন্তু বাস পাকে আসে, আসে বাস পাখি তৈরি করতে হবে। যারা দায়িত্বে যাবে তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে কাজ করাতে হবে। 1991 সাল থেকে 5 বার সরকারে 2 বার ছিলাম, একটা রাস্তা সেনবাগে বাকি ছিল না। এখন একটি রাস্তায় কোনো গাড়ি যাওয়ার ব্যবস্থা নেই। সরকার ছিল, এমপি ছিল, কোথায় গেল টাকা? আমার বাড়ির সামনে একটা রাস্তা 72 লক্ষ টাকা দিয়ে রিপেয়ার হয়েছে। 17 দিন পর দেখি যে আমার গাড়ির চাক্কার লোকে সিমেন্ট উঠে যাচ্ছে। এসব করছি কাজ, দেশের জন্য কোন অর্থনীতি। 34,000 কোটি টাকা কেমনে একজন অ্যাকাউন্টে থাকে? একটা পরিবারে কেমনে 1700-1800 কোটি টাকা লেনদেন হয়? তাহলে কল্যাণ সমিতি কল্যাণ হবে? সেনবাগে কে গরিব ছেলে ম্যারিটোরিয়াস, তাকে 10,000 টাকা সাহায্য করবে, নাকি গভর্নমেন্ট টাকা দিয়ে নিজের বুড়ি মোটা করবে? সেগুলো আপনাদেরকে যারা থাকবেন মনে করিয়ে দিতে হবে। করার মতো লোক যেন সমিতিতে আবার নির্বাচিত হয় সে ব্যবস্থা করবে। ফারুক সাহেবের লোকের দরকার নেই, ফারুক সাহেবের কথা করে প্রেসিডেন্ট সেক্রেটারি বানায়, এমন লোকের বানান আগামীতে